নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ত্রয়োদশ পর্বে অর্থাৎ ত্রয়োদশ দিনে আছি, ভাগবত কথা শুনছি। দামোদর ব্রত, দামোদর মাস উপলক্ষে আমাদের যে এক মাস ব্যাপী অর্থাৎ 32 দিনের ভাগবত কথা, সেটিতে আজকে আমরা ত্রয়োদশ দিনে আছি। আমরা শুনছিলাম কৃষ্ণের জন্মকথা এবং তারপর পুতনা মোক্ষলীলা। সেখানে আমরা দেখছি যে নন্দ এবং যশোদার কাছে তাদের যে অহৈতুকী বাৎসল্য, সেখানে তারা একেবারেই সচেতন নন কৃষ্ণের শুভ সকাল, সোমা, শুভ্রা, সোমাদি, তারা একেবারেই তারা একেবারেই ওয়াকিবহাল, তারা বুঝতেই পারছেন না, তাদের সে চিন্তা কল্পনাতেও আসছে না যে কৃষ্ণ স্বয়ং নারায়ণ, তিনি আবির্ভূত হয়েছেন। তারা জানেন যে নারায়ণের কৃপায়, তার আশীর্বাদে তারা একটি অত্যন্ত সুলক্ষণ যুক্ত পুত্র সন্তান লাভ করেছেন। নন্দের আত্মজ উৎপন্ন হলে তাদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দেরও উদ্ভব হয়। সেই পরমানন্দে নন্দ একেবারে বিহ্বল হয়ে পড়েন। সেই আনন্দের রেশ আমরা আজও অনুভব করি যখন জন্মাষ্টমী আসে। তো প্রথমেই আমরা ভক্ত বন্ধুরা এক এক করে এসে গেছেন। আমরা সকলে একসঙ্গে কৃষ্ণ কথা শুনব। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই, আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। নন্দের আত্মজ উৎপন্ন হলে তার মধ্যে এক অভূতপূর্ব আনন্দের উদ্ভব হলো। শ্লোকে রয়েছে, আমরা এর আগের দিনই শুনেছি যে আত্মজ শব্দের অর্থ আত্মা থেকে, দেহ থেকে জাত, অর্থাৎ নিজের ঔরসজাত পুত্র। কিন্তু ভগবান যখন জগতের মঙ্গলের জন্য স্বেচ্ছায় তার নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ বিগ্রহ জগতে প্রকট করেন, তখন আমরা তাকে জন্ম হলো বলি আমাদের ভাষার গতিতে। কিন্তু ভগবান কারো যখন আত্মজ হন, তখন বুঝতে হবে যে সাধারণ জীবের মতো পিতামাতার দেহ থেকে তার জন্ম হয়নি, তার জন্ম অপ্রাকৃত। শুভ সকাল স্বপ্নাদি, অমিতা, বিলাসপুরের দিদি, রুম্পা, জয় রাম কৃষ্ণ, অনেক ভালোবাসা সোমা। আজকের সকালটা যারাই দেখেছেন, যেমন আমাদের ধৃতিদীপা, ওর অনেক বিরাট বড় আকাশ দেখা যায় ওর ছাদ থেকে। ও যে ফ্ল্যাটে থাকে, 5 তলায় থাকে, তার উপর অর্থাৎ 6 তলার ওপর থেকে ও আদিগন্ত বিস্তৃত সেই আকাশের মহিমা উপলব্ধি করে। সেই ছবিও দিয়েছে ভক্ত বন্ধুরা, অবশ্যই যাদের ফ্রেন্ড লিস্টে ধৃতিদীপা আছে তারা দেখতেই পারেন। আরেকটি ভারী সুন্দর ছবি, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অনেকে তাকে ফলো করে, তিনি একজন সুরসিক সঙ্গীতজ্ঞ। তো তিনিও অপূর্ব, সমস্ত বহুতল বাড়ি থেকে এই ছবি তোলাই একমাত্র সম্ভব, কারণ আমরা থাকি দোতলায়, চারিদিক থেকে আকাশ যেন আটকে গেছে। শুভ সকাল পলি, শিখা সিনহা, ছন্দা সরকার, শুভ সকাল। ভগবান হচ্ছেন জন্মরহিত, তিনি সর্বকারণের কারণ, তিনিই জগৎ পিতা। তার কেউ পিতা কিংবা মাতা হতেই পারে না। তবুও তিনি বাৎসল্য প্রেমময় ভক্তকে মাতা পিতা বলে স্বীকার করে তাদের বাৎসল্য প্রেম রস আস্বাদন করেন। অর্থাৎ ভগবান, তিনি ভক্তের ভালোবাসা
আস্বাদন করবার জন্য একেবারে প্রাকৃত জীবের মতো তাদের অনুকরণ করেন। শ্রী ভগবান স্বয়ং বসুদেবের হৃদয়ে প্রবেশ করলেন। ভগবান স্বয়ং বসুদেব দেবকীর বাৎসল্য প্রেমপূর্ণ হৃদয়ে আবির্ভূত হয়েছেন বলেই তিনি বসুদেব দেবকীর আত্মজ। আবার ভক্ত যখন ভগবানের ঐশ্বর্য ভুলে তাকে নিজের পুত্র রূপে লালন পালন করবার জন্য নিতান্ত ব্যাকুল হন, তখন ভগবান জগৎ পিতা সর্বেশ্বর হয়েও ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য তার হৃদয়ে ঐশ্বর্য শূন্য শিশুরূপে স্ফুরিত হন। এখন প্রশ্ন হতে পারে, ভগবান তো সবারই হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থিত, তিনি সবার হৃদয়েই আছেন, তবে কি তিনি সবারই আত্মজ? না, তা নয়, বলছেন ভাগবতকার। যারা বাৎসল্য প্রেমময় ভক্ত, তারা যখন ভগবানকে পুত্র রূপে লালন পালন করার জন্য ব্যাকুল হন, তখনই তিনি তাদের হৃদয়ে পুত্র রূপে আবির্ভূত হন। যখন পুত্রভাবে ভগবানকে হৃদয়ে চিন্তা করে করে আর সাধ মেটে না, প্রত্যক্ষভাবে লালন পালন করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন, তখনই তাদের হৃদয়স্থ প্রেম মূর্তি বাইরে প্রকটিত হয়। শুভ সকাল সংযুক্তা। বাৎসল্য প্রেমময় ভক্তের হৃদয়স্থ মূর্তির বাইরে প্রকটিত হওয়াই হচ্ছে ভগবানের জন্ম নেওয়া। ভগবান হচ্ছেন অজ, জন্মরহিত, তিনি নিত্য, তিনি কারো আত্মজ নন এবং তার উৎপত্তিও হয় না। তবুও যখন কোনো মহাপ্রেমময় ভক্ত সর্ববাসনা জলাঞ্জলি দিয়ে একমাত্র ভগবানকে নিরন্তরভাবে পুত্র রূপে বা সন্তান রূপে চিন্তা করেন, তখন ভগবান তার হৃদয়ে আবির্ভূত হন এবং বাৎসল্য প্রেমোচিত সেবা গ্রহণ করে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য জগতে প্রকটিত হন। ইয়ে যথা মাগ প্রপদ্যন্তে তাং তস্থৈব ভজাম্যহম। যে যে রূপে আমায় চায়, যেভাবে আমাকে চায়, আমি সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করি। এই তো তার মহান কৃপা। শুভ সকাল রুমাদি, পারমিতা। হ্যাঁ, একটু শুরু হয়ে গেছে। কেন যে তুমি লিঙ্ক নোটিফিকেশনের অপেক্ষা করো না, তুমি মোটামুটি 11টা বাজলেই চলে এসো বেদান্ত দর্শন ফেসবুক পেজে। শুভ সকাল শুভ্রাদি। বসুদেব দেবকী যুগ যুগ ধরে ভগবানকে পুত্র রূপে পাবার জন্য তপস্যা করেছিলেন। তারা ভগবানের কাছে বর চেয়েছিলেন, তোমার মতো পুত্র চাই। আমরা গতকালই শুনেছি ভগবানের তো কোনো মতো হয় না, সেই জন্য তিনি নিজেই কৃপা করে ভক্তকে তার মান দেবার জন্য নিজেই পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তবে তিনি ভগবান কংসের কারাগারে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। যেহেতু চতুর্ভুজ মূর্তিতে কোনো জীবের জন্ম হয় না, সুতরাং তাকে দেখেই বসুদেব দেবকী বুঝেছেন যে ভগবানের আবির্ভাব হয়েছে। তাই তারা করজোড়ে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। আবার সঙ্গে সঙ্গে বাৎসল্য প্রেমে পুত্র বুদ্ধিতে কংসের হাত থেকে তাকে বাঁচাবার জন্য ব্যগ্র হয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে বসুদেব দেবকীর ভগবানের ঐশ্বর্য মিশ্রিত। ওহো, এইটা আমি তো বলতে পারবো না গো, এটা যে কেন হয় সেটা আমি বলতে পারবো না। লাইভের কি জানি, এটা হয়তো একটু দেরিতে টেলিকাস্ট হতে শুরু করে। শুভ সকাল শান্তা সাহা। সুতরাং দেখা যাচ্ছে বসুদেব দেবকীর ভগবানে ঐশ্বর্য মিশ্রিত
অনেক ভালোবাসা গো চিনুদি। আজকের ভোর যারাই দেখেছেন তারাই জানেন। আমার তো সেরকম ভালো ফোন নয় যে তাতে ভালো ছবি হবে, আবার বহুল ব্যবহারে ফোনের তো ক্ষমতাও কমে যায়। আর তাছাড়া ওই যে বললাম, আমাদের দোতলায় থাকা, চারিদিক থেকে কি হয় বিভিন্নভাবে আটকে যায় স্কাইলাইনটা। কিন্তু আজকে তাও মন প্রাণ একেবারে ভরিয়ে দিয়েছে গো। তা বসুদেব দেবকীর ভগবানে ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাব ছিল। তারা বাৎসল্য প্রেমে পুত্র বুদ্ধিতে কংসের হাত থেকে তাকে বাঁচাবার জন্য ব্যগ্রও হয়েছেন। অপরদিকে আমরা নন্দ যশোদার ক্ষেত্রে কি দেখছি? নন্দ যশোদার শুদ্ধ বাৎসল্য ভাব। তারা ভগবানকে প্রাকৃত শিশুরূপে লালন পালন করতেই কেবল চেয়েছিলেন এবং প্রতি মুহূর্তে তারা ভগবানকে সেইভাবেই হৃদয়ে অনুভব করতেন। তার কাছে আর কিছুই চাওয়া ছিল না। শ্রী রাধিকার যেমন কৃষ্ণের সুখেই সুখ, তেমনি নন্দ এবং যশোদারও তার পুত্র ভাবে তারা তার ভজনা করতেন, তাকে চিন্তা করতেন, ধ্যান করতেন। প্রতি মুহূর্তে তারা ভগবানকে সেইভাবে হৃদয়ে অনুভব করতেন। ও বাবা, সকলেরই দেখছি একই সমস্যা। কেন এটা হয় আমি জিজ্ঞেস করব বন্ধুকে। হ্যাঁ, আর শুভ সকাল পলি, মিনাদি, মিনুদি, সিদ্ধার্থ, শুভ সকাল। সুতরাং বাৎসল্য প্রেমময় ভক্তের হৃদয়ে প্রকাশিত হওয়াকেই ভগবানের আত্মজ হওয়া বলে এবং লোকচক্ষুর সম্মুখে আবির্ভূত হওয়াকেই ভগবানের জন্ম হওয়া বলে। একদম। সিদ্ধার্থ স্কুলে? আচ্ছা, আগে কি হতো, আগে রাত করে ঘুমোতাম আর ভোরবেলার ঘুম ভাঙতো না। এখন সেই মনের ব্যাকুল ইচ্ছাটি তিনি কৃপা করে পূর্ণ করেছেন। এখন একদম অন্ধকার থাকতে উঠে পড়তে পারি। শুভ সকাল ছন্দাদি, ছন্দা সরকার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে লক্ষ্মী, শুভ সকাল। প্রসেনজিৎ পাল, শুভ সকাল। সুতরাং দেখা যাচ্ছে যে জীবের মতো আত্মজ হওয়া কিংবা জন্মগ্রহণ করা ভগবানের জন্য নয়, কারণ তিনি অজ, নিত্য, সচ্চিদানন্দ স্বরূপ। শ্রী ভগবান বসুদেব ও দেবকীর হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন এবং কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। ভগবান নন্দ ও যশোদার হৃদয়েও প্রকাশিত হয়েছিলেন এবং নন্দালয়ে আবির্ভূত হয়েছিলেন। সুতরাং বালক পিতামাতা কথাটা ব্যবহার করা একেবারেই যুক্তিযুক্ত নয়। তফাৎ কি? তফাৎ এই যে বসুদেব ও দেবকীর ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাবের জন্য ভগবান তাদের সামনে তার ঐশ্বর্যের রূপটিও প্রকাশ করেছেন। চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়ে আবার প্রাকৃত শিশুরূপ ধারণ করেছিলেন। শুভ সকাল রূপশ্রী, মধুরিমাদি। অপরদিকে নন্দ যশোদার শুদ্ধ বাৎসল্য ভাব। তাই ভগবান মাধুর্যময় দ্বিভুজ শিশুরূপেই তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। তারা ক্ষণিকের জন্য কৃষ্ণ যে স্বয়ং নারায়ণ বিষ্ণু একথা ভাবতে পারেননি আমাদের পিতা ক্ষুদিরাম, মাতা চন্দ্রমণি দেবীও। যদিও তারা, আমরা যদি দেখি, তারা কিন্তু বিশেষ করে পিতা ক্ষুদিরাম কিন্তু জানতেন তার সেই স্বপ্ন দর্শনের কথা, তার স্মরণে থাকলেও ব্যবহারিক ক্ষেত্রে তিনি সেই সময় পুত্র স্নেহে সেসব কথা ভুলেও গিয়েছিলেন। আর শুধু তাই নয়, তিনি পুত্র সান্নিধ্য খুব বেশি দিন লাভও করতে পারেননি প্রকটভাবে। আবার মা চন্দ্রমণি তার যে এইসব দর্শনগুলি, সেইগুলি তিনি যখন তার স্বামীকে জানিয়েছিলেন,
তার স্বামী যেহেতু শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি বলেছিলেন তাহলে সত্যই আমাদের কাছে স্বয়ং ভগবান আবির্ভূত হতে চলেছেন। এ কথা কাউকে বলো না, ধৈর্য ধরে নীরবে শুধু অপেক্ষা করো এবং মন প্রাণ দিয়ে তার সেবা করো। মা চন্দ্রমণি তিনিও যখন ঠাকুরের সেই রূপ দেখছেন, নারায়ণ রূপ মশারির ভিতরে, তখন তিনি ভয় পাচ্ছেন। তিনি ভাবছেন যে কি হলো আমার গদাইয়ের। আবার তিনি যখন গর্ভে, তখনও তিনি একদিন রাত্রিবেলা দেখছেন, তখন তার স্বামী ঘরে নেই, অথচ তার ঘরের ভিতর জ্যোতির্ময় রূপে স্বয়ং নারায়ণ প্রকাশিত হচ্ছেন। সে কথা যখন তিনি ধনিকামার্ণীকে বলছেন, তার সখী সইকে, তখন ধনিকামার্ণী বলছেন যত বয়স হচ্ছে তোর তত ঢলানি বাড়ছে। এইভাবে তাকে তারা ব্যঙ্গ বিদ্রুপও করছেন, আবার স্নেহের শাসনও করছেন। বলছেন যাকগে, আমার কাছে যা বলেছিস বলেছিস, আর কারো কাছে কিছু বলতে যাস না, লোকে তো ছিছি বলবে। তারপরে তার যখন বিভিন্ন দর্শনাদি হতো, সে কথাও কিন্তু লোকে বিশ্বাস করতো না। তিনি বিশেষ যে কাউকে বলতেন তাও নয়, তবু মা তো মানে চন্দ্রমণি মা এতই সরলা ছিলেন যে তিনি সব কথা বলে ফেলতেন। তাতে আমরা লীলা প্রসঙ্গে দেখছি যে তাতে গ্রামের পাড়া প্রতিবেশিনীরা তাকে বলতেন যে মাগির বুড়ো বয়সে গর্ভ হয়ে আবার বড্ড ঢং বেড়েছে, এই ধরনের কথা তারা বলতেন। কিন্তু আমরা দেখছি যে যশোদা মায়ের ক্ষেত্রেও তিনি যখন শিশু কৃষ্ণের মুখ থেকে মাটি বার করতে যাচ্ছেন, তাকে শাসন করছেন, তখন শিশু কৃষ্ণ তাকে মুখগহ্বরে দেখাচ্ছেন সেই ব্রহ্মাণ্ড, বিপুল ব্রহ্মাণ্ড ডুবিছে উঠিছে ডুবিছে, করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরে। সেই অনন্ত কোটি সাবর্ণী ব্রহ্মাণ্ডানি, সেই দৃশ্য দেখে তিনি মানে মা যশোদা ভয়ে আতঙ্কে ভাবছেন আবারই কি কোনো অপদেবতা বা কোনো কিছু হলো আমার শিশুর উপরে, আবার কি কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এই ভেবে মা যশোদার জ্ঞান হারিয়ে যায়। তখন শিশু কৃষ্ণ তাকে মাইয়া মাইয়া করে ডেকে তার জ্ঞান ফিরিয়ে আনেন। সুতরাং বোঝা যাচ্ছে যে নন্দ এবং যশোদার মনে এই ধারণা একেবারেই ছিল না যে স্বয়ং ভগবান তাদের পুত্ররূপে এসেছেন। তাদের ধারণা কি ছিল? তাদের ধারণা নারায়ণের পূজা তারা করতেন, তাই নারায়ণের অসীম কৃপায় তারা এই পুত্রটি পেয়েছেন। তাদের মনে ঐশ্বর্য ভাবের ভগবান সরৈশ্বর্যশালী, তার ঐশ্বর্য ভাবের লেশ মাত্রও ছিল না। শুভ সকাল রীনাদি। ঠাকুর বলছেন যে প্রথমে দশভুজা মূর্তি ঐশ্বর্যশালী, তারপর আস্তে আস্তে যত ভগবানের সঙ্গে ভক্তের অন্তরঙ্গ ভাব বাড়ে, তখন কমতে কমতে অষ্টভুজা, চতুর্ভুজা, এই হতে হতে দ্বিভুজা, শেষে বালগোপাল। ঐশ্বর্যের লেশ মাত্র নেই, ন্যাংটো ছেলে ঘরে হামাগুড়ি দিচ্ছে। তার কাছে পিতামাতা কি চাইবে? এই হচ্ছে নির্বাসনা হবার এক অপূর্ব পদ্ধতি আমাদের শাস্ত্র সম্মত। কারণ গোপাল সেবা করতে গিয়ে আমরা গোপালের কাছে কি চাইতে পারবো? তাকেই দেখভাল করবার দায়িত্ব যিনি গোপালের সেবা করছেন। পুত্র বলে যশোদা কোলে তুলে নিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন। তার কল্যাণের জন্য পিতা নন্দ জাত কর্মাদির অনুষ্ঠান করেছিলেন, তারা কৃষ্ণের স্তব করেননি। ভগবান মাধুর্যময় দ্বিভুজ শিশুরূপেই প্রাকৃত শিশুর ন্যায় তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। তাই মনে হয় কৃষ্ণের আবির্ভাবের আগে ভগবানের দ্বিভুজ শিশু মূর্তি নন্দ যশোদার হৃদয়ে সর্বদা জাগরুক থাকত।
নন্দ যশোদা যাকে পুত্ররূপে পেয়েছেন তিনি পরম ঈশ্বর। তার নাম গ্রহণ গুণকীর্তন করে মানুষ মুক্ত হয়ে যায়। কৃষ্ণ সম্বন্ধীয় এই জ্ঞান নন্দ যশোদার বাৎসল্য প্রেমের আতিশয্যে প্রকাশ পায়নি। তাদের একবারও মনে হয়নি কৃষ্ণের নামগুণ কীর্তন করে মানুষ মুক্ত হয়ে যায়। তারা কৃষ্ণের নামগুণ কীর্তন কেন করত? একটাই কারণ, তারা কৃষ্ণের দুষ্টুমিতে, কৃষ্ণের অত্যাচারে, তার প্রেমে একেবারে মগ্ন হয়েছিল। তারই জন্য অখিল ব্রহ্মাণ্ডের প্রতি সাধারণ শিশুরূপে সেই পরম বাৎসল্য প্রেম রস আস্বাদন করবার জন্য তাদের কাছে আবির্ভূত হয়েছেন। এই পরম প্রেমের বলেই নন্দ জগৎ পিতারও পিতা হয়েছেন এবং জগৎ পিতাও নিজের পিতৃত্ব ভুলে নন্দের পুত্রত্ব স্বীকার করে ঈশ্বরের বাল্য লীলা রসে জগৎকে ভাসিয়েছেন। শুভ সকাল, অনেক ভালোবাসা শান্তা। শুভ সকাল কেয়া। ভগবান এক হলেও তিনি বহু রূপে প্রকাশিত হন। ভক্তের ভাব ও প্রার্থনা অনুসারে ভগবানের শ্রীমূর্তির আবির্ভাব হয়ে থাকে। সুতরাং একই ভগবানের পক্ষে বসুদেব দেবকীর প্রার্থনা মতো চতুর্ভুজ কৃষ্ণ রূপে এবং নন্দ যশোদার ভাব অনুযায়ী দ্বিভুজ বালগোপাল মূর্তিতে আবির্ভূত হওয়া কিছুমাত্র আশ্চর্য নয়। দেবকী নন্দন এবং যশোদা নন্দন স্বরূপত অভেদ হলেও দেবকী ও যশোদার ভাবের পার্থক্যের জন্য ভগবানের প্রকাশেরও পার্থক্য হয়েছে। ঠাকুর তাই বারবার বলতেন, যেমন ভাব তেমন লাভ। আমরা কথামৃতে একটা ছোট্ট কথা পাই, ভাগবতেরই কথা। সেখানে বলা হচ্ছে যে ভীষ্ম, তিনি পিতামহ ভীষ্ম, তিনি আজীবন ব্রহ্মচর্য রক্ষা করেছেন। তিনি শাস্ত্রজ্ঞ, মহাপণ্ডিত, যুদ্ধবিদ্যায় পরম পারদর্শী। কিন্তু তিনি কেন তাহলে সরসজ্জায় কাঁদছিলেন? কেন তার চোখ দিয়ে জল পড়ছিল? একথা অর্জুনের মনে জাগে প্রশ্ন। অর্জুন যখন কৃষ্ণকে কথা বলেন, কৃষ্ণ তখন বলছেন, চলো তাহলে সখা আমরা তার কাছ থেকেই জেনে নিই। সেখানে আমরা জানতে পারি, একদম রিনাদি, এই জন্যেই তো এই বাৎসল্য প্রেমের এত প্রকাশ বিকাশ। এবং ঠাকুর বলছেন কলিতে গোপাল সেবায় এবং মাতৃমন্ত্রে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। কারণ এই দুটি ক্ষেত্রে আমরা দেহজাত বাসনা কামনা থেকে খুব সহজেই মুক্তি লাভ করি। আর মানসিক ক্ষেত্রেও তাই। মায়ের কাছেও কিন্তু আমাদের কিছু চাইবার থাকে না। আমরা এই মর্মে উপলব্ধি করি যে মায়ের কাছে আর কি চাইব, মা আমার যা মঙ্গল, আমার পক্ষে যা ভালো, মা তো সবই দেবে, মা তো তাই দিচ্ছে। সুতরাং মায়ের কাছেও চাইবার কিছু নেই। এইভাবে বাসনা কামনা রহিত না হলে আমাদের কোনো উপায় থাকে না। মা তাই বারবার আশীর্বাদ করতেন, নির্বাসনা হও, নির্বাসনা হও। আমাদের স্থূল বাসনা, তারপর মনের সূক্ষ্ম বাসনার জালে আমরা একেবারে জর্জরিত হয়ে থাকি। তারপরে আমরা যে প্রসঙ্গে ছিলাম, ফিরে আসি। তো সেই পিতামহ ভীষ্ম বলছেন যে সত্যি আমি এই দেখেই অবাক হচ্ছি যে স্বয়ং কৃষ্ণ যাদের দলে রয়েছেন, যাদের পক্ষে রয়েছেন, তাদের কি কষ্ট, তাদের কষ্টের সীমা পরিসীমা নেই, এ কথা ভাবছেন। তো এই প্রসঙ্গ হতে হতে কথামৃতে তখন একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, ও তার আগে আবার বলছেন যে ভাগবতকার যে ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তিনি যুদ্ধক্ষেত্রে সেই
কৃষ্ণের যে মূর্তি, কোকড়া কোকড়া চুল, একেবারে চারিদিক থেকে সাপের ফণার মতন মুখের ওপর ঝামড়ে ঝামড়ে পড়ছে, এটা একটা শুদ্ধ ভাষা প্রয়োগ আছে, সেগুলি যেন সাপের ফণার মতো উদ্বেলিত হয়ে তার মুখমণ্ডলের চারপাশকে আবৃত করে রেখেছে। শুধু তাই নয়, তার সেই রক্ত রাঙা হয়ে উঠেছে মুখমণ্ডল, অধরষ্ঠ, কারণ যুদ্ধজনিত পরিশ্রমে, ঘোড়া চালানো, রথ চালানোর পরিশ্রমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার মুখখানি দেখে পিতামহ ভীষ্মর মনে হচ্ছে যেন একটি অপূর্ব লাল পদ্মফুল, সদ্য প্রস্ফুটিত রক্ত কমল, সেই রক্ত কমলের উপর বিন্দু বিন্দু শিশির পড়ে ঝলমল করছে। এই কথা ভাবতে ভাবতে তার দেহ চলে যায়। সেই জন্য এবারে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এক ভক্ত যে তাহলে পিতামহ ভীষ্ম তিনি তো এইভাবে কৃষ্ণকে ভাবতে ভাবতে তার দেহ চলে গেল, তার আর জন্ম হয়নি। ভাগবতকার বলছেন, ঠাকুরও সেই কথা কত সহজভাবে বলছেন যে নির্বাসনা না হলে তো জন্ম হয় না, সুতরাং তার অবশ্যই জন্ম হতে হবে, কারণ তিনি নির্বাসনা ছিলেন না, তার ইচ্ছা ছিল তার পক্ষ জয়লাভ করুক। সম্পূর্ণ নির্বাসনা হওয়া তার পক্ষে সম্ভব হয়নি, তাই তিনি আবারও কোনো এক ব্রহ্মাণ্ডে কোথাও এমনই যুদ্ধরত অবস্থায় কৃষ্ণ দর্শন করে আবারও মুগ্ধ হয়ে আছেন। মথুরবাবুর কথাও ভক্তেরা জিজ্ঞাসা করেছিল। শুভ সকাল। মথুরবাবু তিনি তো ঠাকুরকে এত সেবা করেছেন, তার কুষ্ঠিতে ছিল যে মথুরবাবুর ইষ্ট তার সঙ্গে সঙ্গে ফিরবেন, তাহলে মথুরবাবুর কি হলো? তখন ঠাকুর সেই একই কথা বলেছিলেন যে দেখো গে, কোনো বড় লোকের রাজার ঘরে জন্ম নিয়েছে, কারণ মথুরবাবুরও নির্বাসনা হয়নি। ঠিক একই কথা আমরা পুরীতে, শ্রীধাম পুরীতে দেখতে পাই যে জগন্নাথ দর্শনে গিয়ে মার মনে হচ্ছে যে আহা, এত লোক জগন্নাথ দর্শন করছে, জগন্নাথ দর্শনে তাদের নির্বাসনা হবে, তাহলে জগন্নাথ দর্শনে তাদের মুক্তি হবে। তখন দৈববাণী হয় গম্ভীর কণ্ঠে, নির্বাসনা না হলে কিছু হবে না। এখন এবারে আরেকটি প্রশ্ন আসে যে যারা ঠাকুরের ঐকান্তিক ভক্ত, তারা জানেন, মানেন, বিশ্বাস করেন যে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা যে অন্তিমে তাকে দাঁড়াতেই হবে। এবারে প্রশ্ন আসতে পারে যে আমাদের তো এখনো নির্বাসনা হয়নি, তাহলে কি হবে? তার উত্তরে বলা হয় যে সেই মুহূর্তে তিনি নির্বাসনা করে দেবেন। আর ঠিক যেমনটি আমরা পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজের লেখাটা বোধ হয় সোমা কলমির দলে পাঠিয়েও ছিলাম, সেখানে বলা হচ্ছে যে সেই মেয়েটি, তার ক্যান্সার রোগ ধরা পড়েছে, তার বাবা মা মেয়ের মৃত্যুশয্যার পাশে বসে গুরু ইষ্ট স্মরণ করছেন, ঠাকুরকে স্মরণ করছেন। দিব্যানন্দজি মহারাজ এসেছেন, তিনি দেখছেন যে সেই রোগাক্লিষ্ট রোগাক্রান্ত মেয়েটি তার সন্তানকে তার এক শিক্ষিকা এবং মায়ের কাছে সমর্পণ করে দিয়ে নিশ্চিন্তে ঠাকুর মায়ের নাম নিচ্ছে। তা এই মৃত্যুগুলি আমাদেরকে অভয় দান করে যে শুধু তাই নয়, এটাও আমাদের বুঝতে শেখায় যে মৃত্যু মানে ভয়ঙ্কর কিছু নয়, মৃত্যু অমোঘ সত্য এবং তাকে মেনে নিতেই হবে। কার কখন শেষ নিঃশ্বাস আমরা কেউ জানি না। বাবা দুলাল তাই বলছেন, নিঃশ্বাসকে বিশ্বাস করো না। আমার খুব কাছের একজন সকালবেলা অফিস যাবে বলে বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরিয়েই বুকে যন্ত্রণা, শুয়ে পড়েছে। হসপিটালে নিয়ে যেতে যেতে পরদিন ভোর রাত্রে খবর আসে তার দেহ চলে গেছে। এই যে হঠাৎ একটা আঘাত,
সেই আঘাত অ্যাকসেপ্ট করা সকলের পক্ষে সম্ভব নয়, তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না, তারা যন্ত্রণায় দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এই জন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছে নিত্য মৃত্যু চিন্তা করার কথা। মৃত্যু চিন্তা করা মানে এই নয় যে মৃত্যু ভয়ে ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত বা ভাবিত হওয়া। এইটি চিন্তা করা যে মরণ ঋতু মম শ্যাম সমান, দিনের পর রাত, রাতেরও যেমন সৌন্দর্য এবং সেটি অমোঘ সত্য, আবার রাতের পর দিন ঠিক চক্রাকারে ঘুরছে, ঠিক তেমনি জন্ম এবং মৃত্যু দুটোই চক্রাকারে আসছে আমাদের জীবনে এই অনন্ত পথ চলায়। আমরা জন্মকে যেভাবে স্বাগত জানাই, মৃত্যুকে কিন্তু সেইভাবে স্বাগত জানাই না, যেন মনে হয় সব শেষ হয়ে গেল। তা তো নয়, তাকে এগিয়ে দেওয়া, তাকে আনন্দের সঙ্গে প্রার্থনার সঙ্গে ধীর শান্তভাবে ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে তাকে এগিয়ে দেওয়া। আমার বাবা চিরকাল এই কথা বলতো। তখন এত মানে মিডিয়ার যুগ আসেনি, তখন এত মানুষ এত কথা জানতেও পারতো না। মঠ মিশনে কিভাবে এই প্রক্রিয়াটি হয় বাবার কাছে অনেক ছোটবেলা থেকে শুনতাম। আমার দাদু পিতামহ যখন চলে গেলেন ৭৮ সালে, আমার তখন ৮ বছর বয়স, এই একই শিক্ষা বাবা দিয়েছিলেন যে শোক নয়, দুঃখ নয়, ঠাকুরের কাছে প্রার্থনা করো, তার পথ চলা যেন সুন্দর হয়। এবং আমার এটাও কথা প্রসঙ্গে এসে যায় যে আমরা হঠাৎ করে মা হয়ে গেলে জৈবিক কারণে সবসময় আমাদের ভিতরে মাতৃত্বের স্ফুরণ ঘটে না, তবুও জৈবিক প্রাকৃতিক নিয়মে অনেক ক্ষেত্রে দেখা যায় ঘটে যাচ্ছে বটে, কিন্তু আমার নিজের চোখে দেখা বহু ক্ষেত্রে মাতৃত্বের স্ফুরণ ঘটে না। মাতৃত্বের জন্য একটা প্রস্তুতি দরকার হয় মানসিক, ঠিক সেই রকম মৃত্যুর জন্যেও। জন্ম অর্থাৎ মাতৃত্ব মানে জন্ম, নতুন একজনকে গ্রহণ করা, আবার মৃত্যুর জন্যও ঠিক এইভাবে একটা মানসিক প্রস্তুতির কথা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। আমরা যদি কেউ চলে যাবার সময় বারবার কান্নাকাটি করি, পিছু ডাকি, তাহলে তার পথে বারে বারে হোঁচট খেতে হয়, কষ্ট পেতে হয়, এক্ষেত্রেও ঠিক তেমনই হয়। অথচ তাকে যদি আমরা আনন্দের সঙ্গে বিদায় দিই, তাকে যদি আমরা সেটা বলতে পারি যে তুমি ভয় পেও না, তোমার জন্য অপেক্ষা করে আছেন স্বয়ং ভগবান, তাহলে সেও মনে বল পায়। তো এখানে আমরা আবার আমাদের প্রসঙ্গে ফিরে আসি। ভগবান এক হলেও তিনি বহু রূপে প্রকাশিত হন। দেবকীনন্দন এবং যশোদানন্দন স্বরূপত অভেদ হলেও দেবকী ও যশোদার ভাবের পার্থক্যের জন্য ভগবানেরও প্রকাশের পার্থক্য হয়েছে। রাসলীলায় কৃষ্ণ যদি অসংখ্য গোপীদের সাথে একই সঙ্গে অসংখ্য কৃষ্ণ হয়ে নৃত্য গীতাদি লীলা করতে পেরে থাকেন, তবে দেবকী ও যশোদার মনোবাসনা পূরণের জন্য তিনি দুইভাবে প্রকাশিত হতে পারবেন না কেন? ভগবানের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি অনন্ত শক্তি সম্পন্ন, অনন্ত রূপ সম্পন্ন, অনন্ত ভাব সম্পন্ন। একদম এটা জীবনের আয়নায় বইটিতেই আছে। সুতরাং ভাগবতে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম কথা আছে বলে নন্দালয়েও যে তার জন্ম হয়নি তা বলা যায় না। জীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে নন্দালয়ে কৃষ্ণের জন্ম কথা বর্ণনা করেছেন। ভগবান কৃষ্ণ বসুদেব দেবকীর পুত্ররূপে জন্মেছেন, এই ভাবটি বসুদেব রুমাদি 100 বার কথাটা সত্য, কিন্তু ঠাকুর বলছেন নিজেকে পাপী পাপী বলতে বলতে সে পাপী হয়ে যায়। সেই জন্য আমরা যদি সবসময় ভাবি আমরা মায়ায় আবদ্ধ, স্বয়ং মহামায়া তো দড়ি খুলে দিচ্ছেন আমাদের, তাহলে সেই ভাবটা কেন মনে আনবার চেষ্টা করব না? চেষ্টা করতে তো দোষ নেই,
তারপর তিনি তো বলছেন, তুই 1 পায়ে গিয়ে আয়, আমি 10 পায়ে গিয়ে আসবো। কিন্তু মুশকিলটা কি জানো রুমাদি? একদমই ঠিক। দেবীমা আমাদের এই কথাটার ব্যাখ্যা করতেন। দেবীমা বলতেন যে আমরাই অকপটে চাই না, আমরা নিরালম্ব বোধ করি, অবলম্বনহীন বোধ করি আমাদের এই সংসার না থাকলে, পারিপার্শ্বিক না থাকলে। এই কারণেই আগে যোগী ঋষি মুনিরা ধ্যানের জন্য নির্জন স্থান, গুহা, অরণ্য ইত্যাদি বেছে নিতেন। আমাদের এই শিক্ষাটি শুধুমাত্র তো সাধক, তপস্বী, যোগীর, মুনি, ঋষিদের জন্য নয়। আমাদের ভারতের শাস্ত্র এক অপূর্ব শাস্ত্র। এই শাস্ত্রে সমাজের প্রত্যেককে নিয়ে এগিয়ে চলার কথা বলা হচ্ছে। সেই জন্য সামাজিক রীতিটিতে আমরা দেখতে পাই চতুরাশ্রমের কথা। প্রথমে সে নিজেকে গঠন করবে ব্রহ্মচর্যের দ্বারা, শিক্ষা দীক্ষা ইত্যাদির দ্বারা। তারপর সে সুচারুরূপে গার্হস্থ্য ধর্ম পালন করবে। যদি না তার গার্হস্থ্য ধর্ম ব্রহ্মচর্যের উপর, ত্যাগের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু সমাজ কখনোই সুন্দর, সুগঠিত হতে পারে না। সুসন্তানের জন্ম হতে গেলে সেই রকম উপযুক্ত পিতামাতারও তো প্রয়োজন। এরপরে যখন উপযুক্ত সময় আসবে, তখন সে বানপ্রস্থ অবলম্বন করবে। নাতি নাতনি, ছেলে বউ, মেয়ে জামাই নিয়ে একাকার হয়ে আমরা জড়িয়ে থাকি, আর আমরা বলি যে আমরা মায়ায় আবদ্ধ। আমরা তো সেই চেষ্টাটাও করি না। এখন অবশ্যই চেষ্টা করাটা খুব কঠিন, কিন্তু শুরু যদি না করি, কঠিন বলে বসে থাকি, তাহলে তো শুরুই হবে না। ঠিক যেমন অঙ্কের চ্যাপ্টারগুলো শুরু করতেই ভয় পেতাম, ওরে বাবা রে বাবা, অঙ্ক পারবই না। কিন্তু তারপর সেই জোর করে করতে গিয়ে বারবার ঠেক খেতাম, বারবার ভুল হতো, কিন্তু আলটিমেটলি দেখা যেত হয়ে তো যাচ্ছে। অন্তত 60% তো হয়ে গেল, 70% তো হয়ে গেল, আর বাকিটা তো তিনিই করে নেবেন। এত বড় কথা তিনি দিচ্ছেন। আর তারপরে দেবীমা এটাই বলতেন যে আমরা আন্তরিকভাবে চাই না, মুশকিল আমাদের এইটাই। শুভ সকাল শর্মিতাদি, সাহানা। আমরা কিন্তু একদম এই সুতপাকেই, মঠ মিশনের কথা বলবো না, কিছু কাহিনীও পড়েছি, কিন্তু চাক্ষুষ করেছি, সত্যি তাই, যে সে তার পিতাকে কিভাবে আকুল হয়ে মৃত্যুশয্যায় দেখে ছুটে গেছে জগদ্দানে ঠাকুরের কাছে। সুতরাং আমরা চেষ্টা করলে পারবো না, এটা হয় না। আচ্ছা, তারপরে আমরা যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসি। আজকে মোটামুটি আমরা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছি। তো ভগবান কৃষ্ণ বসুদেব দেবকীর পুত্র রূপে জন্মেছেন, এই ভাবটি বসুদেব দেবকীর হৃদয়ে চিরবদ্ধমূল হয়ে আছে। তারা জানেন, তারা তাদের সেই প্রার্থনার কথা তারা জানেন। সেই জন্য তাদের মনের মধ্যে বারে বারে ওই দুটি ভাব খেলা করছে। আর নন্দ যশোদার মনে কৃষ্ণ তাদের একেবারে নিতান্ত অবোধ সন্তান। কোনো কিছু, কোনো ঘটনাই তাদের এই ভাব থেকে বিচ্যুত করতে পারেনি। এখন ভগবানের উপায় কি? তিনি কাদের সন্তান? ভগবান হচ্ছেন ভক্তবৎসল, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তার উপর তিনি প্রতিজ্ঞা করে বসে আছেন যে আমাকে যে রকম ভাবে ভজনা করে আমি সেই রকম ভাবেই অনুগৃহীত করি। সুতরাং একই সঙ্গে ভগবানের দেবকী যশোদার ভাব অনুযায়ী তাদের পুত্র হওয়া ছাড়া আর কি উপায় থাকতে পারে? শুকদেব কৃষ্ণ জন্ম কথা বিশেষ করে পরীক্ষিতকে বলছেন। কৃষ্ণ ছিলেন পরীক্ষিতের পিতামহী সুভদ্রার ভাই, পরীক্ষিতের অতি নিকট আত্মীয়। সুতরাং কৃষ্ণের কথা শুনবার জন্যে পরীক্ষিত স্বভাবতই খুব উৎসুক, লালায়িত। এই কথাটা আবার ভাগবতকার ব্যবহার করেছেন, লালায়িত, লোভের একটা তীব্রতা থাকে, ঠিক সেই রকম তীব্রতা কৃষ্ণ কথা শোনবার জন্য।
সুখদেবের কথায় পরীক্ষিত বুঝলেন তার পরম আত্মীয় বসুদেব পুত্রকেই নন্দ যশোদা পুত্র জ্ঞানে লালন পালন করেছেন। বসুদেব পুত্রই ব্রজধামে মধুর লীলা করেছেন। এই ধারণার জন্য পরীক্ষিত কৃষ্ণের ব্রজলীলার মাধুর্য আরো গভীরভাবে উপলব্ধি করে আনন্দ সাগরে নিমগ্ন হয়েছেন। সুখদেবের কথায় পরীক্ষিত যদি বুঝতেন যে কৃষ্ণ যেমন বসুদেব দেবকীর পুত্র, তেমনি তিনি নন্দ যশোদারও পুত্র, তাহলে ব্রজলীলায় পরীক্ষিত অত গভীর আনন্দ অনুভব করতেন না। ব্রজলীলা মধুর বটে, কিন্তু আমারই পরমাত্মীয় যদি সেই লীলার নায়ক হয়, তবে সেই মাধুর্যের অনুভূতির আর তুলনা হয় না। তাই সুখদেব পরীক্ষিতের আনন্দের ব্যাঘাত না করে কৃষ্ণের স্বরূপ এবং একই সঙ্গে তিনি যে বসুদেব ও নন্দের পুত্র এই কথা ব্যাখ্যা করলেন। সামনের দিন মানে আগামীকাল আমরা ব্রজধামে যাব। মহারাজ নন্দের পুত্র হয়েছে, এই সুসংবাদ শুনে ব্রজবাসীরা বহুমূল্য উপহার নিয়ে নবজাত শিশুকে দেখবার জন্য নন্দালয়ে এসে উপস্থিত হলেন। আমরাও আগামীকাল সকালে এই সময়ে উপস্থিত হব। এবার আমরা কি উপহার নিয়ে যেতে পারি? ভক্তি, প্রেম, ভালোবাসা। এইটি নিয়ে আমরাও আগামীকাল উপস্থিত হয়ে কৃষ্ণ মুখ দর্শন করব। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। হরের নাম দুঃখ হরে। আমাদের গুরুদেব বলতেন হরে রাম হরের নাম দুঃখ হরে। ঠাকুরের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তাহলে আজকের মতো বিদায়। আর ঠাকুরের একটা ছোট্ট কথা, ছোট্ট কিন্তু একটু আগেই দেখছিলাম, ঠাকুরের এক ভক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়, কলকাতার ঠনঠনেতে বাড়ি। তার তৃতীয় সন্তান সতীশচন্দ্র স্বামীজির সহপাঠী বন্ধু। ঈশানচন্দ্রের বহু গুণ, তার দানেরও খ্যাতি ছিল। দক্ষিণেশ্বরে এলে কখনো কখনো উদয়াস্ত জপ করতেন। ওই রকম একদিন সারাদিন জপের পর সন্ধেবেলায় ঠাকুরকে প্রণাম করতে এলে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তাঁর শ্রীচরণ ঈশানের মাথায় রাখেন। পরে বাহ্যদশা ফিরে এলে তাকে বলেন, ওরে বামুন, ডুবে যা ডুবে যা। অর্থাৎ ভাষা নয়, একেবারে অন্তরে ডুবে যা। অহেতুক কৃপা সিন্ধু অপার করুণাময় ঠাকুর নিজেই কৃপা করে তার অভয় চরণ ভক্তের মাথায় স্থাপন করে তার সাধন পথের চরম নির্দেশ দিয়েছিলেন। এই বানপ্রস্থ হচ্ছে ডুবে যাবার একটা স্টেপিং স্টোন। সেখানে আমরা সমস্ত সাংসারিক, সামাজিক, লৌকিকতা, জটিলতা থেকে নিজেদের আস্তে আস্তে বিচ্ছিন্ন করে সমভাবাপন্ন মানুষেরা বানপ্রস্থে একসঙ্গে বাস করতেন। তারপর সেখান থেকে যাদের দেহ চলে যেত, আর না হলে আস্তে আস্তে তারা একেবারে সাধনায় ডুবে যেতেন, তপস্যায় ডুবে যেতেন। তাহলে আজকে বিদায় জানাই। শ্রীরামকৃষ্ণময় দিন কাটুক। তবে একটি কথা, আজকে আমরা মায়ের কথা শুনবো। আগামীকাল জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আমাদের পাঠচক্র স্থগিত থাকবে। সকালের ভাগবত পাঠ আমরা শুনবো। আর আজকে যেহেতু একটি বিশেষ কাজ আছে, সেই জন্য আমরা 4:30 থেকে 5টা মায়ের কথা শুনবো। জগদ্ধাত্রী রূপে মা আমাদের কিভাবে তার স্বরূপের ইঙ্গিত দিয়েছেন সে কথা আমরা শুনবো বিকেল 4:30 থেকে। জয় রাম কৃষ্ণ, জয় রাম।